হ্যালো ফ্রেন্ডস, পিউস ক্রিয়েশনের সকলকে স্বাগত। আজকে আমি একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলটাকে বেল আইকনটায় প্রেস করতে হবে আমার ভিডিওগুলো সব নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের আমি থিওরি কিছু বলবো। এটা হচ্ছে এভরিডে মেকআপের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন, প্রোডাক্ট এবং প্রোডাক্ট নলেজ। এভরিডে মেকআপের ক্ষেত্রে আমাদের কি কি লাগে, প্রথমত হচ্ছে এভরিডে মেকআপ করতে গেলে আমাদের সিটিএমটা তো অবশ্যই, যে কোনো মেকআপের ক্ষেত্রে আমাদের সিটিএমটা তো অবশ্যই প্রয়োজন। ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজারটা তো দিতেই হবে। ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার না হলে মেকআপটা হয় না যে কোনো ধরনের মেকআপের ক্ষেত্রে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমি ফটাফট বলে দিই যে এভরিডে একটা স্ট্যান্ডার্ড লেভেলের এভরিডে যারা কোথাও যাও তো এভরিডে মেকআপের প্রয়োজন হয়, তার জন্য তোমাদের কী কী লাগবে। সিটিএম করার পর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই এমব্রয়ডারিজ দেবে, অবশ্যই ড্রাই স্কিনের ক্ষেত্রে এমব্রয়ডারিজ দেবে। এবং একটা ড্রাই স্কিনের জন্য আমাদের ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হয়। জেল বেস ময়শ্চারাইজারও দিতে পারো বা বায়োটিকের ওই ময়শ্চারাইজারটাও দিতে পারো। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই বায়োটিকের ময়শ্চারাইজারটা দেবে। তারপরেই বলে দিই, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের ক্ষেত্রে, প্রাইমারটা দেবে স্ম্যাচ বক্সের ফটো ফিনিশ প্রাইমার। এটা অল টাইপ স্কিনের জন্য ইউজ করতে পারবে। তারপর হবে কনসিলিং, মানে কনসিলার দিয়ে আমাদের মেকআপ মুখের যেগুলো রেডনেস থাকে বা পিম্পলস থাকে সেগুলো ঢেকে দিতে হবে, যাকে বলে কালার কারেক্ট। ওটা করে নেবে। সেটা একদম এই এভরিডে মেকআপের ক্ষেত্রে অত সময় থাকে না। তো তার জন্য আমাদেরকে সবগুলো প্রোডাক্ট একসাথে অল্প অল্প করে তুলে নিতে হবে, নিয়ে একটা জায়গায় মেশাতে হবে। সেটা হচ্ছে স্প্যাচুলাতে মেশাতে হয় একটা প্লেটে। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা, কোথায় কীভাবে মেশাতে হয়। তো কনসিলারগুলো সব একটা একটা করে নিয়ে একটু একটু করে সব একসাথে মিশিয়ে নিয়ে ফটাফট লাগিয়ে দেবে মুখে। তারপর বিবি ক্রিম বা সিসি ক্রিম দেবে। এখানে এভরিডে মেকআপের জন্য ফাউন্ডেশন প্রয়োজন হয় না, কারণ সবসময় ফাউন্ডেশন ইউজ করা কিন্তু স্কিনের পক্ষে খুবই ক্ষতিকারক। আমাদের স্কিনে সবসময় যদি আমরা ফাউন্ডেশন ইউজ করি তো আমাদের স্কিনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যতই দামি ব্র্যান্ডের জিনিস হোক, যতই ভালো প্রোডাক্ট হোক, আমাদের খারাপ হয়ে যেতে পারে স্কিনটা। সেই জন্য আমরা প্রত্যেকদিন মেকআপ ইউজ করলে অবশ্যই বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করবো। তারপরেই আমরা দেবো কম্প্যাক্ট দিয়ে দেবো। কম্প্যাক্টটা দিয়ে সেটিং করে দেবো। তারপর ব্রনসার দিয়ে দেবো, ব্লাশার দিয়ে দেবো, লুজ পাউডার দিয়ে দেবো। তারপর আই মেকআপ হালকা করে একটা আই মেকআপ করে নিয়ে আমরা সেটিং স্প্রেটা দিয়ে দেবো। সেটিং স্প্রেটা দিতে কিন্তু বন্ধুরা আমরা ভুলবো না। সেটিং স্প্রেটা না দিলে মেকআপটা কিন্তু একদমই লং লাস্টিং হবে না, মেকআপটা গলে যেতে পারে। তো বন্ধুরা, এরকম অনেক কিছু থিওরির মধ্যে ছোটো ছোটো টিপস পাবে, নলেজ পাবে। তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্তই। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তবে এই এভরিডে মেকআপটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমার নিজের ওপর অ্যাপ্লাই করে। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।